বীর্যনাশ কোনো সাধারণ ঘটনা নয়। এটি এক ধরনের আত্মঘাত যা ধীরে ধীরে মানুষকে জীবিত অবস্থাতেই ভিতর থেকে শেষ করে দেয়। বীর্যনাশে শরীরে কি ঘটে? হজমশক্তি দুর্বল হয়ে যায়, ত্বকের জেল্লা হারিয়ে যায়, পেশি দুর্বল হতে থাকে, হাত ফাঁপা ও দুর্বল হয়ে পড়ে, চোখের দৃষ্টি কমতে শুরু করে, শরীর এক ক্লান্ত ভাঙা কাঠামোয় পরিণত হয়। মানসিকভাবে কি ঘটে? আত্মবিশ্বাস ভেঙে যায়, একাগ্রতা নষ্ট হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, মানুষ দিকহীন, লক্ষ্যহীন ও বিভ্রান্ত হয়ে যায়। মন সবসময় বিষণ্ণ থাকে, কোনো উৎসাহ থাকে না, জীবনের প্রতি আগ্রহ কমে যায়। এগুলো হঠাৎ করে হয় না, বছরের পর বছর শক্তির অপচয়ের ফলেই এমন অবস্থা তৈরি হয়। সামাজিকভাবে কি পরিবর্তন আসে? মুখে ভীরুতার ছাপ পড়ে, হাঁটায় আত্মবিশ্বাস থাকে না, কথায় প্রভাব থাকে না, মানুষ তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। এর প্রভাব শুধু ব্যক্তির উপর নয়, পরিবারের উপরও পড়ে। দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়, সন্তানের উপর প্রভাব পড়ে। একটি অসংযমী পুরুষের কারণে পরিবারের ভবিষ্যৎ টালমাটাল হয়ে যায়। আধ্যাত্মিকভাবে কি ঘটে? চেতনা নিচে নেমে যায়, আত্মার শক্তি ক্ষীণ হয়ে পড়ে, মানুষ সেই অদৃশ্য মহাজাগতিক শক্তির উপর বিশ্বাস হারাতে থাকে। আজকের আধুনিক বিজ্ঞানও বলছে অতিরিক্ত বীর্যক্ষরে টেস্টোস্টেরন কমে যায়, প্রোল্যাক্টিন বেড়ে যায়, যার ফলে অলসতা, ক্লান্তি, হতাশা তৈরি হয়। মানুষ দুর্বল ও আবেগের দাসে পরিণত হয়। এখন আসি ব্রহ্মচর্যের উপকারিতায়। যদি কেউ মাত্র 1 বছর সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে পারে, তার জীবনে এমন পরিবর্তন আসে যা কল্পনার বাইরে। 1 কম ঘুমে বেশি শক্তি। ব্রহ্মচর্য পালন করলে ঘুমের প্রয়োজন কমে যায়। 4-5 ঘন্টা ঘুমেও সারাদিন সক্রিয় থাকা যায়। 2 গভীর মনোযোগ। আলাদা করে মনোযোগ আনার চেষ্টা করতে হয় না, মন স্বয়ংক্রিয়ভাবে কাজে লেগে যায়। 3 আত্মপ্রেরণা। 1 বছর ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তি কখনো হতাশ হয় না, সে নিজেই অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠে। ভয় ও আত্মসন্দেহ কমে যায়, তার ভিতরে জেদ জন্মায়, না হওয়া পর্যন্ত ছাড়ব না। 4 অদম্য শক্তি। দিনভর শক্তি থাকে, সহজে ক্লান্ত হয় না, মন শান্ত ও প্রফুল্ল থাকে। 5 ধৈর্য ও সহনশীলতা। বড় কষ্ট হাসিমুখে সহ্য করতে পারে, কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারায় না। 6 তীক্ষ্ণ স্মৃতিশক্তি। একবার পড়লেই মনে থাকে, বুদ্ধি অত্যন্ত প্রখর হয়ে ওঠে। 7 আধ্যাত্মিক জাগরণ। মানুষের ভিতরে আধ্যাত্মিক শক্তি জাগে, সামনের মানুষের প্রকৃত স্বরূপ বুঝতে পারে। 8 আকর্ষণীয় ব্যক্তিত্ব। মুখে জেল্লা আসে, কথায় মাধুর্য আসে, স্বভাব কোমল ও আকর্ষণীয় হয়। 9 নিজের দোষ চেনা। সে নিজের ভুল দেখতে শুরু করে এবং সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে নিজের ত্রুটি দূর করতে। 10 রোগমুক্তি। ছোটখাটো অসুখ সহজে হয় না, হলেও দ্রুত সেরে যায়। 1 বছর পর যে পরিবর্তন হয় তা বাইরে দেখা যায় না, ভিতরে অনুভব করা যায়। 1 বছরের বেশি সময় ব্রহ্মচর্য পালন করলে ভিতরে এক আগুন জ্বলে, প্রতিক্রিয়া দেওয়া বন্ধ হয়ে যায়, শুধু লক্ষ্য সামনে থাকে। মানুষ এক মেশিনের মতো কাজ করতে পারে, সর্বদা প্রশান্ত থাকে। ব্রহ্মচর্য আসলে কি? অনেকে মনে করে ব্রহ্মচর্য মানে বিয়ে না করা বা কাম দমন, কিন্তু আসল অর্থ তার চেয়ে অনেক গভীর। ব্রহ্মচর্য মানে সমস্ত শক্তিকে সঞ্চয় করে একদিকে প্রবাহিত করা। অতিরিক্ত কথা, কল্পনা, অতিভোজন সবই শক্তির অপচয়। ব্রহ্মচর্য সেই শক্তিকে বাঁচিয়ে সঠিক দিকে চালিত করার বিজ্ঞান। এটি কেবল যৌন সংযম নয়, এটি আদর্শ আচরণ, পবিত্র জীবনযাপন। বিয়ে করা বা না করার সাথে ব্রহ্মচর্যের সরাসরি সম্পর্ক নেই। অনেক মহান ব্যক্তি বিবাহিত থেকেও ব্রহ্মচারী ছিলেন। ব্রহ্মচর্য মানে মানুষের মধ্যে বিভাজন না দেখা, নারীকে ভোগের বস্তু না দেখা, পুরুষকেও কামনার উপকরণ না ভাবা। এটি মানুষকে মানুষ হিসেবে দেখা শেখায়। জীবনশক্তির বিজ্ঞান। বেদ ও উপনিষদে বলা হয়েছে, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার জীবনশক্তি। ঋষিরা একে বলেছেন বীর্যশক্তি, উপনিষদ বলেছে ওজস, যোগশাস্ত্র বলেছে তেজ। এই শক্তি সংরক্ষণ ও উন্নীত করাই ব্রহ্মচর্য। যেখানে ওজস আছে, সিদ্ধান্ত অটল, উপস্থিতি শান্তিময়, কথায় প্রভাব,
চোখে দীপ্তি। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ব্রহ্মচর্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ব্রহ্মচর্য কোনো পুরনো কুসংস্কার নয়, এটি শক্তিকে সুরক্ষিত ও সঠিক পথে পরিচালনার বিজ্ঞান। তিনি বলেছিলেন, শক্তি নষ্ট করো না, একে কেন্দ্রীভূত করো। ছোট ইচ্ছায় শক্তি খরচ করো না, বড় লক্ষ্যে ব্যবহার করো। যেমন সূর্যের আলো ছড়ালে শুধু উষ্ণতা দেয়, কিন্তু লেন্সে কেন্দ্রীভূত করলে আগুন জ্বলে। তেমনি কেন্দ্রীভূত শক্তি অসাধারণ ফল দেয়। ব্রহ্মচর্য দমন নয়, স্বাধীনতা। এটি সুখ থেকে পালানো নয়, এটি উচ্চতর আনন্দের দিকে যাত্রা। ভোগ সাময়িক সুখ দেয়, আত্মিক আনন্দ স্থায়ী। যেমন নদীর জল ছড়ালে কাদা হয়, কিন্তু বাঁধ দিলে বিদ্যুৎ হয়। তেমনি নিয়ন্ত্রিত শক্তি জীবন বদলে দেয়। আসল ব্রহ্মচর্য মন, বাক্য, কর্ম, এই তিনের সামঞ্জস্যই প্রকৃত ব্রহ্মচর্য। ইচ্ছার দাস না হয়ে ইচ্ছার নিয়ন্তা হওয়াই ব্রহ্মচর্য। উপসংহার: যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়, ইচ্ছা ও শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে যে কোনো উচ্চতা অর্জন করতে পারে। ব্রহ্মচর্য কোনো বন্ধন নয়, এটি এক মুক্তি। এটি শক্তির সঠিক ব্যবহার। এটি সাধারণ জীবনকে অসাধারণ করে তোলার চাবিকাঠি।